সুপ্রিয় দর্শকবৃন্দ, দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আসুন জেনে নেই 2025 সালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে। এবছরটি কন্যা রাশির জাতকদের জন্য তাদের কঠোর পরিশ্রমের ফল দেবে। অর্থাৎ তারা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। কন্যা রাশির জাতকরা 2024 সালের তুলনায় 2025 সালে এগিয়ে যাওয়ার আরো সুযোগ পাবেন, তবে তাদের অলসতা ত্যাগ করতে হবে। এবছরে পারিবারিক বিষয়ে বৃহস্পতির আশীর্বাদে আপনি মে মাসের মাঝামাঝি পর্যন্ত সম্পত্তির সুখ পেতে পারেন। মে মাসের পর সম্পত্তির কেনার কথা ভাবলে শনির দিক থেকে বাধাগ্রস্ত হতে পারেন। আপনি যদি একটি নতুন গাড়ি কিনতে চান, তবে মে মাসের মাঝামাঝির আগে গাড়িতে বিনিয়োগ করুন। কারো পরামর্শে করবেন না, নিজে বুঝলে তবেই করবেন। 2025 সাল আপনাকে আর্থিক সুবিধা দেবে এবং অনেক আর্থিক সাফল্য অর্জন হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই আপনার কর্মক্ষমতা ভালো হবে এবং আপনি আর্থিক সুবিধাও পেতে সক্ষম হবেন। শুক্রের গমনেও আপনার জন্য শুভ হবে এবং আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। 2025 সালটি আপনার কাজের ক্ষেত্রে গড় হবে। যাই হোক, মার্চ মাস পর্যন্ত শনি আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী করবে এবং আপনার ঊর্ধ্বতনরাও আপনার প্রতি খুশি থাকবেন। মে মাসের পরে আপনি পদোন্নতি পেতে পারেন। রাহু সমস্যা নিয়ে আসতে পারে, এটি আপনাকে মানসিক চাপ দেবে, তবে এটি আপনার অগ্রগতি বন্ধ করবে না। এবছরটি ব্যবসায়ীদের জন্য মিশ্র ফল দেবে। মে মাসের মাঝামাঝি বৃহস্পতির প্রভাবে আপনি অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার ব্যবসাকে শক্তিশালী করবেন এবং আর্থিক লাভ অর্জন করবেন। মার্চ মাসে শনির গমন কর্মে মন্থরতা আনবে, যেখানে রাহু কেতুর প্রভাব শেষ হবে। 2025 সালে শিক্ষার দৃষ্টিকোণ থেকেও বিশেষ কোনো সমস্যা নেই। এবছর স্বাভাবিক ফলাফল পাবেন। উচ্চশিক্ষা হতে পারে। ছাত্ররা কম পরিশ্রম করেই ভালো ফল পাবে। তবে মে মাসের পরে আপনাকে পড়াশোনায় আরো কঠোর পরিশ্রম করতে হবে, যাতে ভবিষ্যৎ ভালো হয়। এবছরে আপনাকে স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। রাহু কেতুর প্রভাবে জীবনে সমস্যা দেখা দেবে। মার্চের পর কিছুটা উন্নতি হবে, তবে খাদ্যাভ্যাস ও ব্যায়ামের দিকে খেয়াল না রাখলে সমস্যা বাড়তে পারে। বিশেষ করে কোমরের নিচে বেশি সমস্যা হতে পারে।